আলু দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রেসিপি তৈরি করা যায়, তবে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে টক ঝাল একটি আলু রেসিপি শেয়ার করছি, যেটা বানাতে খুবই সহজ আর খেতে হবে অনেক অনেক বেশি টেস্টি। তো চলুন রেসিপিটা শুরু করি। তো আমি এখানে নিয়েছি সিদ্ধ করে নেওয়া আলু 500 গ্রাম পরিমাণে। এখন এই আলুগুলো আমরা একটা ছুরি দিয়ে কেটে নেব। আর আমি আলুগুলো লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটা এমনিতেও সিদ্ধ করতে পারেন, তবে লবণ পানি দিয়ে সিদ্ধ করলে আলুটার ভিতর পর্যন্ত লবণটা যায়, খেতে বেশি ভালো লাগে। আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ করবেন না, 80 থেকে 90% মতো সিদ্ধ করবেন। বাকি যে 10% থাকবে সেটা আমরা যখন আলুগুলো ভাজবো তখন সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। এখন বোলের ভিতরে নিয়ে নিচ্ছি, তারপর আলুগুলো আমরা ভেজে নেব। তো তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে লালচে কালার হয় ততক্ষণ আমি ভেজে নিয়েছি। তো একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত আলুটা ভাজা যাবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই যে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন আলুগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আপনারা যদি লবণ পানি দিয়ে সিদ্ধ করেন তাহলে এই পর্যায়ে আপনারা এটা এমনিতেও খেতে পারবেন। তো আমরা এখন একটা মশলা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, এটা হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চা চামচ মৌরি, 1/4 চা চামচ জোয়ান, 1/2 চামচ আদা গুঁড়া, 1/2 চা চামচ আমচুর পাউডার, 1/4 চা চামচ সাইট্রিক অ্যাসিড, 1/2 চামচ বিট লবণ, 1/4 চা চামচ হিং, 1/2 চামচ চিনি, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 4টি লবঙ্গ। এখন এই সব উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। আপনারা যে কোনো চাট তৈরি করলে বা আলু ভাজার পরে এই মশলাটা দিয়ে মাখালে খেতে ভীষণই টেস্টি লাগবে। যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন প্রায় 1 মাসের মতো। তো এখন আমি আলুগুলো একটা বোলে নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা যেরকম টক খাবেন সেই বুঝে এটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এই তেঁতুলের চাটনির রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন এই সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি লবণ প্রয়োজন হয় তাহলে অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমার এখানে লবণের প্রয়োজন ছিল না, তার জন্য আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা পরিবেশনের পালা। তো দেখলেন খুবই কম সময়ে একটা মুখরোচক আলু দিয়ে নাস্তা তৈরি হয়ে গেল, যেটা আপনারা বিকালের জন্য তৈরি করে নিতে পারেন। সত্যি সত্যি খেতে অনেক বেশি টেস্টি। তো অবশ্যই একবার বাসায় দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।